নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন 2025-এর নতুন একটি আপডেট নিয়ে। বন্ধুরা, তোমরা যারা চাইছো কোনো প্রকার পরীক্ষা ছাড়া একটি সরকারি চাকরি করতে, তাদের জন্য কিন্তু এটি দারুণ সুযোগ। ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন 2025 সালে তাদের প্রচুর পরিমাণে শূন্যপদ প্রকাশিত করেছে। বন্ধুরা, তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে, তোমার এখানে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা জানতে ভিডিওটি অন্তত মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। বন্ধুরা, তার আগে তোমাদের বলবো, এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, 2025 সালে জিডিএস যে নোটিফিকেশনটি প্রকাশিত করবে, সেখানে তোমাদের জন্য কতগুলি শূন্যপদ প্রকাশিত হবে। বন্ধুরা, এখানে তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ এবার প্রকাশিত হবে। তোমাদের এখানে শূন্যপদ থাকতে চলেছে প্রায় 35,000-এরও বেশি। বন্ধুরা, তোমাদের এখানে কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে? বন্ধুরা, এখানে তোমাদের মূলত তিনটি পোস্টে নিয়োগ করা হয়ে থাকে। প্রথমে থাকে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। দ্বিতীয়ত থাকে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তৃতীয়ত থাকে ডাক সেবক। বন্ধুরা, এখানে তোমাদের আবেদন করতে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগে? বন্ধুরা, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগে ন্যূনতম মাধ্যমিক পাস। অর্থাৎ বন্ধুরা, তোমরা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সবথেকে মজার ব্যাপার বন্ধুরা, এখানে তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা থাকছে না। মাধ্যমিকের নাম্বার উপর ভিত্তি করে তোমাদের এখানে রেজাল্টটি প্রকাশিত হবে। বন্ধুরা, এবার দেখে নাও এখানে তোমাদের বয়স সীমা কি চাওয়া হয়েছে। বন্ধুরা, এখানে তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40। বন্ধুরা, এছাড়া এসসি এসটি এরা 5 বছরের ছাড় পাবে এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে এবং পিডব্লিউডি রা তোমরা 10 বছরের ছাড় পেয়ে থাকবে। এখানে এখানে আবেদন করতে তোমাদের ন্যূনতম কত টাকা পেমেন্ট করতে হবে? বন্ধুরা, এখানে তোমরা যদি ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে বন্ধুরা তোমাদের এখানে 100 টাকা পর্যন্ত পেমেন্ট করতে হবে। বন্ধুরা, এছাড়া তোমরা যদি এসসি এসটি ফিমেল হয়ে থাকো, তাহলে বন্ধুরা তোমাদের এখানে কোনো প্রকার টাকা পেমেন্ট করতে হবে না। বন্ধুরা, এবার তাহলে তোমরা দেখে নাও তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে। বন্ধুরা, তোমাদের যেহেতু এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা থাকছে না, তাই তোমাদের এখানে সিলেকশন প্রসেস হবে পুরো মেরিট লিস্টের উপর ভিত্তি করে। বন্ধুরা, তোমাদের এখানে মেরিট লিস্ট থাকবে প্রথমে, তারপরে থাকবে ডিবি। তাহলে বন্ধুরা, এখানে কথা হচ্ছে তোমাদের মেরিট লিস্টে কিভাবে প্রকাশিত হবে। বন্ধুরা, তোমরা মাধ্যমিকে যে নাম্বারটি পেয়েছো তার উপর ভিত্তি করে এখানে লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে যদি তোমরা সিলেক্ট হয়, তারপরে তোমাদের নাম আসবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি তোমাদের ডকুমেন্টস গুলো ঠিক থাকে, তাহলে তোমরা এখানে চাকরি পেয়ে যাবে। বন্ধুরা, তাহলে এর অ্যাপ্লিকেশন স্টার্ট কবে হচ্ছে? বন্ধুরা, অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার আগে তোমরা এখানে জেনে নাও এর নোটিফিকেশনটি কবে প্রকাশিত হতে চলেছে। বন্ধুরা, এর নোটিফিকেশনটি প্রকাশিত হতে চলেছে 29/1/2025, অর্থাৎ বন্ধুরা 29শে জানুয়ারি 2025-এ কিন্তু এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে এবং এর অনলাইন আবেদন প্রক্রিয়াটিও সেদিন শুরু হবে। অর্থাৎ 29/1/2025-এ এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি নিজেরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে বন্ধুরা তোমরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। কারণ বন্ধুরা, যখনই অনলাইন ফর্ম ফিল আপ চালু হবে, তখনই আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করে ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। সুতরাং বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এইটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।